চাই না, বা মিথ্যাচারের আমি আমি মিথ্যার কোনো কি বলবো, মিথ্যার আমি সঙ্গে নেই। সত্য সর্বদা সুন্দর। আর যে মহিলা শিক্ষকটি বলেছেন, উনি আসলে রূপক অর্থে বলেছেন হয়তোবা। এখন ওনার ব্যক্তিগত মত, এটা আমি আসলে বলতে চাই না। আমি ওনার সঙ্গে এই বিষয়ে কথাও বলিনি। উনি আসলে কিভাবে বলেছেন। তবে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ১১,০০০ টাকা বেতন দিয়ে দেশি মুরগি যদি ৮০০ টাকা কেজি হয়, আর আপনার পরিবারে যদি একটা ছোট্ট ভাই, আপনি একজন স্টুডেন্ট মানুষ হয়তোবা, আপনার আমার অনেক শিক্ষকের ছোট ভাই বোন পড়াশোনা করছে, নিজের সন্তান পড়াশোনা করছে, তাদের পড়াশোনার ব্যয়ভার মিটিয়ে বৃদ্ধ সন্তান, বৃদ্ধ বাবা মার ওষুধের খরচ, নিজের পরিবারের খরচ যুগে ১১,০০০ টাকা বেতনে আসলে বলেন তো দেশি মুরগি খাওয়াটা আহ অনেকে পারে, অনেকে পারছে বা পারে, হয়তো উনি রূপক করতে ব্যবহার করছে, অনেকে হয়তো পারেনি এই অর্থে হয়তো ব্যবহার করেছেন। উনি উনি যে পারেনি এটা হয়তো বলেনি, হয়তো অনেকে পারে না। নতুন শিক্ষক চাকরিতে যোগদান করে ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা বেতন দিয়ে, আপনি বলুন ১১,০০০ টাকা বেতন দিয়ে ঢাকা শহরে একজন শিক্ষক কিভাবে চলতে পারে বলেন? তার বিয়ে দিবে? ১১,০০০ টাকা, আপনি বলে এডুকেশন টাইমের লাইভের মাধ্যমে বলতে চাই, ১১,০০০ টাকা বেতনের চাকরিজীবীকে দিয়ে কোনো ভালো পরিবারের মেয়েকে কি তার মেয়েকে তুলে দিবে বলেন? তার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কি ১১,০০০ টাকা দিয়ে সম্ভব? বলেন, অনার্স মাস্টার্স করে এসে একজন শিক্ষক ১১,০০০ টাকা বেতনে, ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা বেতনে কি খাইবে, আর তার স্ত্রীকে কি পড়াবে? এরকম যে হীন বেতনে আসলে আমাদের যে শিক্ষক বলেছে বিয়ে হয়নি। জানি না উনি ব্যক্তিগত জীবনে কি করেছে জানি না। তো আমি মনে করি কোন আ কন্যা দায়গ্রস্ত পিতা এরকম শিক্ষকদের বা এরকম চাকরিজীবীদের হাতে তুলে দিবে বলে আমার মনে হয় না। তো অনেকে করছে, অনেকে করছে। এটা একটা ব্যক্তির মত। উনি এটা উনার ব্যক্তিগত মত। এই ব্যক্তিগত মত আমি এভাবে বলতে চাই। আমার যে মূল্যায়ন, যে আসলে আমরা খুবই করুণ অবস্থায় দিনাতিপাত করছি। বাংলাদেশে আপনি যদি এডুকেশন টাইমস এর এই লাইভের মাধ্যমে আমি বলতে চাই, আপনার বাংলাদেশের যেসব শিক্ষকদের যেসব ব্যাংকে বেতন হয়, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে অধিকাংশ শিক্ষকদের ঋণ। অধিকাংশ শিক্ষকদের ঋণ। আপনি মাথা নষ্ট। আমার উপজেলায় আমরা ২৬২ জনের মতো শিক্ষক, আমি ১ বছর আগে ডাটা নিয়েছিলাম। সেখানে ওই ব্যাংক ম্যানেজারের কাছে ডাটা নিয়েছিলাম। ৯০% এর বেশি শিক্ষকদের ঋণ। হয়তো ঋণ নিয়েছে কি কারণে, হয়তো আ হয়তো কোনো একটা শিক্ষক একটু বাড়ি করার জন্য একটু ঋণ নিয়েছে। এরকম ভাবে। এত এখন দেখেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার মূল লক্ষ্যে বলা হয়েছে আমরা কোনমতে শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করব। কিন্তু আমরা দেখুন ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা বেতনে আমরা কি উন্নত জীবন যাপন করতে পারি? তাহলে আমরা নিজেরা যেহেতু উন্নত জীবন যাপন করতে পারি না, তাহলে আমরা কোনমতে শিক্ষার্থীদের তাহলে কিভাবে উন্নত জীবন যাপনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করতে পারি? আপনার মাধ্যমে এটি দেশবাসীর কাছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের নীতি নির্ধারক এবং পলিসি মেকারদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। জি, আমরা কমেন্ট থেকে একটা মন্তব্য নিচ্ছি। সেটা হচ্ছে একজন দর্শক মন্তব্য করেছেন যে প্রেস রিলিজ কখন বাস্তবায়ন হবে ১১তম গ্রেডের? এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? জি, আসলে প্রেস রিলিজ কখন বাস্তবায়ন হবে এটা তো আসলে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ তো আমি না। আমি তো বাস্তবায়নের জন্য আমি বা আমরা চেষ্টা করছি। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপরে আরো ব্যয় নির্বাহী একটা সম্ভবত একটা ইয়ে আছে। কয়েকটি ধাপ অনুসরণ করতে, ৫ টি ধাপ। সেখানে সচিব কমিটিতে অনুমোদন হতে হয়, অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। সর্বশেষ মানে অ্যা রাষ্ট্রের নির্বাহী একটা অনুমতির প্রয়োজন হয়। এই যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, আমি আশা করি আমাদের এতগুলো শিক্ষকদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের কর্তৃপক্ষ এতগুলো শিক্ষকদের রক্ত যদি বৃথা যায়, তাহলে এই শিক্ষকরা কিন্তু আর ঘরে বসে থাকবে না। আর এই রক্তের ঝরানো ভয়ে আর ভীতু হয়ে থাকবে না। ইনশাআল্লাহ ঢাকার রাজপথ আবারও প্রকম্পিত হবে এবং তখন আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে আসবো।